নমস্কার, শান্তনু হাজরা বলছি। অভিষেক অভিষেক ব্যানার্জি একজন ছোটোখাটো নেতা, কিন্তু তার বিরাট নাম। সে বলে না, 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি। এ যেন ভোজের রাজকন্যা, ভোজরাজের রাজকুমার। এ যেন মহাভারতের অর্জুন। এ যেন আধুনিক ভারতের এক ঐতিহাসিক চরিত্র। অভিষেক 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 গত প্রায় 10 বছর ধরে দিল্লির বিজেপি নেতারা ভাইপো 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 করে অভিষেককে একটা বিরাট একটা পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। তারপর শুরু হলো ভাইপোর খেলা। ভাইপো আমেরিকান অ্যাটাসের মতো দামি তিন দরজার লিমুজিন গাড়ির 2 ফুট দুজন দীর্ঘদেহী বডিগার্ড ঝুলিয়ে যারা দাঁড়িয়ে থাকতো সবসময়, এইভাবে রাস্তায় চলতেন, সঙ্গে আরও 20-21টা গাড়ি। তা সে যেন একটা ঘটনা, একটা মহারাজ। তাই যত মেগালোম্যানিয়াস শাসক এসছে সব বলে অভিষেককে মারবো, ধরবো, কেটে দেবো, ও বুল্ডোজার ঢুকিয়ে দেবো, জেলে থাকতে হবে। কেউ কিচ্ছুটি করতে পারে না, একটা সিধা বাঁকাতে পারে না। কত কী বলে, কত কী করে, যে একই অপরাধে বড় বড় মহারথী, সে দিল্লির মুখ্যমন্ত্রী হোক আর ওই অন্ধ্র তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হোক, তাদের জেল খাটতে হয়। পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হয়। তো তার চেয়েও বড় অপরাধ, সে অপরাধ অভিষেকের একটা সোজা দেখাতে পারে না। এজন্য এক কল্পবিজ্ঞানের মহারাজ অভিষেক 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 হাতি লাদেগা 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 দিয়ে লাস্টে পোষ। তো ইদানিং হয়েছে, ওনাকে তো অনেক রকম করলো। প্রথমত ওনাকে ইডি দপ্তরে ডেকে পাঠায়, সকালে যায়, চান টান করে এত ধোপদুরস্ত ওইভাবেই আমেরিকান অ্যাটাসের মতো যায়, গিয়ে ওখানে গিয়ে একটা ভালো লাউঞ্জে বসিয়ে দেয়, সঙ্গে ভালো ভালো খাবার দাবার। আর টিভিতে উনি ওই নেটফ্লিক্সের গল্পগুলো দেখতে ভালোবাসেন। ওই সারাদিন খাওয়া দাওয়া করে, লাইট খাওয়া দাওয়া, আর ওই ওই সিনেমাটির মধ্যে দেখেন, দেখে রাত্রি 10টা-11টায় বেরোন। কী করবে, তার আগে বেরোলে সাংবাদিকরা ঘিরে ধরবে, এবং সাংবাদিকরা যখন ঘিরে ধরেন অভিষেক ব্যানার্জিকে, তখন উনি আর সোজা কথায় বলেন, আমার একটা চুল সোজা করতে পারেনি। এইরকম আমরা যেটা খারাপ ভাষায় বলি, যেটা আটকে দেবে এরা, তা ওইভাবে বলেন, বেরিয়ে আসেন। তো ইদানিং মানুষ আর ধৈর্য হারিয়ে গেছে, জাজ করছে। মানুষ আর বিশ্বাস করে না বিজেপিকে, বলে সেটিংটা ওরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তৃণমূল যেমনি চুরিটাকে সে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, বিজেপি সেটিংটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সেটিং 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 সে দিয়ে ইদানিং হয়েছে কি, বিজেপি তার ওই আমতলার বাড়িটা, ফুটপাথের ওপর একটা বাড়ি ছিল, সেখান থেকে উনি অফিস চালাতেন। সেই বাড়িটাকে নোটিশ ফোটিশ নেই, ওর নাকি কোনো রকম কাগজপত্র নেই ঠিক মতো। তা স্বাভাবিকই নজরে পড়েছে, ভাঙবো। তা আগে সব মালপত্র গুটিয়ে নিয়েছে। এটা মিউচুয়ালি হচ্ছে আর কি, সেটিংয়ের মাধ্যমে। তা কালকে একটা বড় আর দুটো ছোট, ওই ওই মাটি বয় ওই গাড়ি আর কি, গ্রাম বাংলায় যেটাকে বলে হাঁচড়া গাড়ি, জেসিপি যাকে বলে, জেসিপি, সঙ্গে 1000 খানেক সাংবাদিক, 1000 খানেক ওই বিজেপি সমর্থিত মানুষ, দর্শক আর কি, সব গিয়েছে। গিয়ে মহাসমরে সেই যেরকম ধাক্কা মারে, ঠুকঠাক ধাক্কা মেরে সামনের টিনগুলোকে জড়ো করে দিল। মানুষ হাততালি দিয়ে উঠলো, বাবা কোথায় সেটিং, এত অভিষেক কি আঘাত করা হচ্ছে। তো অভিষেক তো দরজা খোলেনি, অভিষেককে যখন ইডি অভিষেকের বাড়ি অ্যাটাক করে, দরজাই খোলেনি, তালা ভেঙে ঢুকেছে। কখনো অভিষেকের আত্মসহায়ককে তাড়া করে, বলেছে পাকিস্তান সীমান্তে ছিল গেছে। কখনো তাকে তাড়া করে ভানুয়াতু দ্বীপের কথা বলে, যে দ্বীপের আমরা নাম শুনিনি। অভিষেক, যাকে রাহুল গান্ধী সদ্য যাকে সেফ কাস্টডি দেয়,
রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই তাকে সেফ কাস্টডি দেয়। তা বাংলার কিছু মেগালোমনিয়া শাসক, মানে বিজেপি নেতা, তাকে মেলাইন করে, তাকে তাকে তার উপযুক্ত শাস্তি দেবো বলে, যেটা কোনোদিনই সম্ভব হচ্ছেও না, হবেও না, আর বোধহয় হবে না। কারণ অলরেডি বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে। তৃণমূলে যে দোষ অপগুণ ছিল সব বিজেপিতে ঢুকে পড়েছে এবং তৃণমূলই আন্ডারগ্রাউন্ডে দলটাকে চালাচ্ছে। ধন্যবাদ।